বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। আমাদের চ্যানেলের প্রিয় বন্ধুগণ, আশা করি আপনারা সকলেই মহান আল্লাহ রব্বুল আলামিনের অশেষ মেহেরবানি ও দয়ায় সবাই অনেক ভালো আছেন। সুপ্রিয় দর্শক মণ্ডলী, চলে এসেছি আপনাদের মাঝে নতুন আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে। আজ আমি আপনাদের সামনে আলোচনা করব এমন একটি দোয়া সম্পর্কে, যে দোয়া সম্পর্কে বিশ্বনবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কসম করে বলেছেন, রাতে এই দোয়াটি শুধুমাত্র একবার পড়ুন, জীবনে অভাব হবে না, আপনার রিজিক বৃদ্ধি পাবে, গায়েবী ধন সম্পদ পাবেন ইনশাআল্লাহ। বন্ধুরা, ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও, তাই আমি আপনাদেরকে অনুরোধ করব আমলের নিয়তে ভিডিওটি না টেনে একেবারে শেষ পর্যন্ত দেখুন এবং এই রকম পরবর্তী ইসলামিক সুন্দর সুন্দর শিক্ষামূলক ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক ধন্যবাদ। তো চলুন শুরু করি। সবাই চায় তার রিজিক বেড়ে যাক, সহজে ধনী হয়ে যাক, জীবনে প্রাচুর্য আসুক। কিছু মানুষ তো অর্থনৈতিক দুশ্চিন্তায় এমন অস্থির হয়ে আছে যে তারা ভুলেই গেছে মানব ও জিন জাতি সহ সব সৃষ্টির জীবিকার দায়িত্ব মহান আল্লাহ তাআলা নিজেই নিয়েছেন। মহান আল্লাহ তাআলা বলেন, আর আমি তো বলেছি তোমরা তোমাদের প্রভুর কাছে ক্ষমা প্রার্থনা করো, নিশ্চয় তিনি অত্যন্ত ক্ষমাশীল। তিনি তোমাদের জন্য প্রচুর বৃষ্টিপাত করবেন এবং তিনি তোমাদের ধন সম্পদ ও সন্তান সন্ততি দ্বারা সমৃদ্ধ করবেন। সূরা নূহ আয়াত নম্বর 10 থেকে 12। যে ব্যক্তি নিজের জন্য ইস্তেগফার তথা ক্ষমা প্রার্থনা আবশ্যক করে নিয়েছে, আল্লাহ তাকে সব দুশ্চিন্তা থেকে মুক্তি দিবেন, সব সংকীর্ণতা থেকে উদ্ধার করবেন এবং তাকে এমনভাবে জীবিকার ব্যবস্থা করবেন যা তা চিন্তার বাইরে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি অধিক পরিমাণে আস্তাগফিরুল্লাহ পড়বে, যার অর্থ হলো আমি মহান আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করছি, মহান আল্লাহ তাআলা তাকে তার সব দুশ্চিন্তা থেকে মুক্ত করবেন, সব সংকট থেকে মুক্তি দিবেন এবং তাকে এমনভাবে অর্থ দান করবেন যা কোনো মানুষ ধারণাও করতে পারবে না। আমাদের বিশ্বাস রাখতে হবে যে আমাদের রিজিকের ব্যবস্থা মহান আল্লাহই করবেন। তাই রিজিকের অন্বেষণের সঙ্গে সঙ্গে মহান আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে যেতে হবে, তিনি যেন আমাদের সবাইকে উত্তম রিজিক দান করেন। সংক্ষেপে আমি আপনাদের সামনে আমলটি তুলে ধরব। আমরা সবাই রাতে ঘুমানোর আগে অন্তত একবার হলেও পড়ব আস্তাগফিরুল্লাহ। সম্ভব হলে 100 বার পড়বেন এবং 100 বার পড়বেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চলতে ফিরতে সব সময় বেশি বেশি ইস্তেগফার পড়বেন। এরপর যে দোয়াটি আপনারা পাঠ করবেন সে দোয়াটি হলো ওয়ারজুকনা ওয়া আনতা খয়রুর রাজিকিন। দোয়াটি আমি আবারও বলছি, দোয়াটি হলো ওয়ারজুকনা ওয়া আনতা খয়রুর রাজিকিন, যার অর্থ হলো আমাদেরকে রিজিক দান করো আর তুমিই তো সর্বোত্তম রিজিক দাতা। এই আয়াতটি প্রতিদিন 100 বার তেলাওয়াত করলে হালাল রুজি অর্জিত হয়। মহান আল্লাহ তাআলা সব ধরনের জীবিকারই অধিকারী। এ আয়াত দ্বারা বিশেষভাবে হালাল ও উত্তম রিজিকের জন্য তার কাছে দোয়া করা হয়, তাই এ আয়াতের আমলকারী হালাল রুজি লাভ করে। আমি আমার চ্যানেলের প্রিয় দিনদার ভাই বোনদেরকে অনুরোধ করব, আপনারা অবশ্যই রাতে ঘুমাতে যাওয়ার পূর্বে এই আয়াতটি কষ্ট করে পাঠ করবেন। ইনশাআল্লাহ মহান আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের এই আমলের বরকতে রিজিক বৃদ্ধি করে দিবেন, জীবনের অভাব দূর করে দিবেন, গায়েবীভাবে ধন সম্পদ দিবেন। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সহি শুদ্ধভাবে আমল করার তৌফিক দান করুক। আমিন সুম্মা আমিন।